আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের এখন যে 6টি ব্যাংকের নাম বলা হবে, এই 6 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। তাহলে কি নতুন করে বিপদে পড়তে যাচ্ছে এই 6 ব্যাংকের গ্রাহকরা বেসরকারি 5 ব্যাংকের মতো? আমরা আজকে যে নিউজটি পেয়েছি, নিউজটি সময় নিউজে প্রকাশিত হয়েছে। এবার একীভূত হতে দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও একসঙ্গে একীভূত হওয়ার একটি চিন্তাভাবনা চলছে। অর্থাৎ বলা হয়েছে এবার একীভূত হবে দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। আমরা জানি রাষ্ট্রায়ত্ত 6টি ব্যাংক রয়েছে, মাত্র 3 গ্রাহকের কাছে আটকে আছে জনতা ব্যাংকের 40,000 কোটি টাকা। এভাবে শীর্ষ ঋণ খেলাপিদের কাছে 85,000 কোটি টাকা আটকে থাকায় এখন নাজুক রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত। বেসরকারি ব্যাংক খাতের বিষয়ে আমার অনেক নিউজ রয়েছে, সেটা আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। কিন্তু এখন রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়ে যে নিউজটি আমরা সময় নিউজের মাধ্যমে পেয়েছি, এটি পাওয়ার পরে আসলে কষ্ট আর একটু বেড়ে গেল। পরিস্থিতি তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ে এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একীভূত করার সুপারিশ বাংলাদেশ ব্যাংকের, তবে সবল ব্যাংকের সঙ্গে নয়, বরং দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নিয়ে আলাদা ব্যাংক করার পরামর্শ বিশেষজ্ঞদের। অর্থাৎ যে ব্যাংকগুলো সবল রয়েছে সেই ব্যাংকগুলো একীভূত হবে না, দুর্বল যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোকে নিয়ে আলাদা একটি ব্যাংক করার প্রস্তাব এসেছে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় মিলিয়ে এই বিষয়টি দেখছে। জনতা ব্যাংক যেন আর জনতার নয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়ায় গত 1 বছরে আমানতকারীরা বেড়েছে জনতা ব্যাংকে, তবে ফেলেনি ঋণের আকারে দেওয়া আমানতকারীদের 53,848 কোটি টাকা এখনও ব্যাংকে ফেরেনি। সেখানে এনটেক্সট, বেক্সিমকো ও এস আলমের কাছে আটকে রয়েছে 40,000 কোটি টাকা। এই এস আলম বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাত খেয়েছে, সরকারি ব্যাংক খাতও খেয়েছে। সর্বশেষ তথ্য বলছে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ 120 খেলাপির কাছে আটকে আছে 85,444 কোটি টাকা। জনতা ছাড়াও অগ্রণী ব্যাংকের পাওনা 11,500 কোটি টাকা, রূপালীর 10,100 কোটি টাকার বেশি, সোনালী ব্যাংকে পাবে 6,700 কোটি টাকা। এখন বেসরকারি ব্যাংকগুলোর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় সরকারি ব্যাংকগুলোও কিন্তু অনেক দুর্বলতার ভিতরে রয়েছে, শুধুমাত্র গ্রাহকদের আমানতের উপরে টিকে রয়েছে তারা। বেসিক ব্যাংকের 2,500 কোটি এবং বিডিবিএলের 500 কোটি টাকা। 5 আগস্টের পর অনেক খেলাপি এখন অদৃশ্য অথবা পলাতক। এই কারণে এই খেলাপির খাতেই চলে যাচ্ছে, টাকাগুলো আর পাওয়া যাচ্ছে না। এই কারণেই হয়তো সরকারের বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত আসতে পারে নতুন করে এই ব্যাংকগুলো একীভূত করা হতে পারে। আমরা দেখেছি একীভূতর নামে 6টি ব্যাংকের পরিস্থিতি। 6 ব্যাংকের গ্রাহকরা না পাচ্ছে তাদের আমানতের টাকা, তারা কিভাবে ঘুরছে ব্যাংকে সেটা আমাদের লক্ষ্যে আছে। এখন জনতা ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর যদি এই পরিস্থিতি হয় তাহলে কি হতে পারে, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত আমরা আপনাদের কাছে আমরা মতামত চাচ্ছি। আমাদের বলার কিছুই নেই, আমরা পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে পারবো। এই নিউজটি প্রকাশিত হয়েছে সময় নিউজে, এখানে আমার ব্যক্তিগত কোনো কথা নেই। যাই হোক, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।